আমরা জানি পৃথিবীতে ইসলামোফোবিয়া বেড়েই চলেছে। আমরা এই ইস্যুটাকে কিভাবে সামাল দিতে পারি বলে আপনি মনে করেন? বেশ, আমার মতে দুটো উপায় আছে। একটি হলো একজন মুসলিমের মতো বাঁচুন, উত্তম আখলাক বজায় চলুন। আর যেহেতু প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ মানুষ, অন্তত আগেকার দিনগুলোতে, তারা এটা দেখে দারুণভাবে প্রভাবিত হতো। যদি আপনি উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়াকে দেখেন, যে মানুষগুলো বণিক হিসেবে এসেছিল, আর তারা একবারও ইসলাম নিয়ে এমনভাবে বলেনি যে অন্য সবাইকে মুসলিম হতে হবে বা এসব কিছু। তারা শুধু মুসলিম সুলভ আচরণ করছিল, তারা কেনাবেচা করছিল, আর স্থানীয় লোকজন তখনও হিন্দু ছিল। তারা বলছিল, চমৎকার, কি এটা? তাদের ধ্যান ধারণা খুব চমৎকার, তাদের ঈশ্বরে বিশ্বাস, সবকিছু। তারা এত পরিচ্ছন্ন, তারা এত সৎ, এটা খুব চমৎকার কিছু ছিল। আর তারাও এর অংশীদার হতে চাইছিল, এবং ঠিক এই কারণেই তারা মুসলিম হয়েছে। তো সেখানে খুব আনুষ্ঠানিক কোনো দাওয়াত দেওয়া হয়নি। তারা শুধু প্রথম যে মুসলিমদের দেখেছে, তাদের আখলাককে দেখেছে, যারা ইন্দোনেশিয়ায় বাণিজ্য করতে এসেছিল। আর আমার মনে হয় এটাই সবচেয়ে সেরা পন্থা। যদি লোকে টেলিভিশনে সমস্ত ভয়ানক জিনিসগুলো দেখতে থাকে আর ভয় পায়, অথবা তারা এ ব্যাপারে না জানে, আর সে জায়গায় মুসলিমদের উত্তম আখলাক দেখতে পায়, তারা দেখে বলবে, হেই, আমি টিভিতে যা দেখি সেটা সত্যি না, আমি মুসলিমদের যেমন দেখি সেটাই সত্যি ইসলাম। আর অনেক মানুষই কোরআন পড়ে না, তারা হাদিস পড়ে না, তারা আপনাকে আর আমাকে পড়ে। চলুন একটা খোলা কিতাব হই, তাদের পড়া শ্রেষ্ঠ কিতাব হই। আমার কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই বাকি কাজটা করে তালিম। মানুষকে দেখান, যদি তারা আগ্রহী হয় এবং তারা যদি আরও জানতে চায়, তাহলে তো অবশ্যই ভালো মানুষ হিসেবে তাদেরকে ইসলাম চেনানোর দায়িত্ব আপনার। ইসলাম কি এবং মূল নীতিগুলো ব্যাখ্যা করা। তো আমার মতে দুটো পথ রয়েছে।